দেখায় পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষ, লাগাতার আক্রমণ পাল্টা আক্রমণ। তবে অবশেষে শান্তি ফিরল পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। আপাতত 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। গত সপ্তাহে শুক্রবার থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। বুধবারও নতুন করে পাকিস্তান আক্রমণ করেছে আফগান সীমান্তে। বুধবার সকালেই তালিবান বাহিনী সীমান্ত এলাকায় পাক সেনা ঘাঁটিতে হামলা চালায়। সংঘর্ষে পর্যদস্ত হয় পাক সেনা। পাল্টা স্পিন বোলদাকে পাক সেনা গুলি চালায়। এরপর ধুন্ধুমার সংঘর্ষে 10 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। মৃতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক। আরও 100 জন আহত হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, এই হামলার পরেই বন্ধু সৌদি আরব এবং কাতারের সঙ্গে আলোচনা করে পাকিস্তান। এই পরিস্থিতিতে জানা যায় আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কাবুল, ইসলামাবাদ। গত বুধবার পাক বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার পাক সময় সন্ধ্যে 6টা থেকে 48 ঘন্টা পর্যন্ত সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ। ইসলামাবাদের দাবি, প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষ বিরতি। তবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা অত্যন্ত জটিল হয়েছে বলে জানানো হয়েছে পাক বিবৃতিতে। যদিও ইসলামাবাদের দাবি এই সমস্যা মেটানো সম্ভব, তবে সংঘর্ষ বিরতি নিয়ে আফগানিস্তানের তরফ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। এবার প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ? এর শিকড় কতটা গভীর? পরিণতিই বা কি হতে পারে? সমস্যার মূল ডুরান্ড লাইন, পুরনো সীমান্ত বিতর্ক, পুরনো ক্ষত। 1893 সাল ব্রিটিশ শাসনের সময় আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের মধ্যে সীমানা টানা হয়। এই সীমানাকেই বলা হয় ডুরান্ড লাইন। এই লাইনের ফলে পুশতু জাতিগোষ্ঠীর মানুষ দুই দিকে ভাগ হয়ে যায়। পাকিস্তান 1947 সালে তৈরি হওয়ার পর থেকেই আফগানিস্তান এই সীমান্ত মানতে অস্বীকার করে আসছে। আবার পাকিস্তান এই সীমান্তকেই আন্তর্জাতিক সীমানা বলে দাবি করে। এই সীমান্ত নিয়েই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে টানাপোড়েন। একের পর এক যুদ্ধ, পাক আফগান সম্পর্ক। 1893 সাল পাক আফগানের ডুরান্ড লাইন চুক্তি। 1979 থেকে 1989 সাল সোভিয়েত আফগান যুদ্ধ, মুজাহিদিনদের সমর্থন করে পাকিস্তান। 1996 সাল তালিবান ক্ষমতায়, তালিবানকে স্বীকৃতি দেয় পাকিস্তান। 2001 সাল 9/11 পর ক্ষমতাচ্যুত হয় তালিবান। 2007 সাল তেহরিক-ই-তালিবান তৈরি, পাকিস্তানের জঙ্গি হামলা বাড়ে। 2011 সাল কাবুলের পতন, ফের ক্ষমতায় ফেরে তালিবান। 2023 থেকে 2025 সাল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লাগাতার অশান্তি, তালিবানকেই দায়ী করে পাকিস্তান। অক্টোবর 2025 সাল ভয়াবহ সংঘর্ষ, আপাতত 48 ঘন্টার যুদ্ধবিরতি। কিভাবে ফের যুদ্ধ বাঁধল? 2021 সালে তালিবান যখন ফের আফগানিস্তানের ক্ষমতায় আসে, পাকিস্তানের আশা ছিল তালিবান টিটিপি জঙ্গিদের দমন করবে, কিন্তু ঘটনা ঘটেছে ঠিক উল্টোটা। জঙ্গিরা আফগান মাটিতে আশ্রয় নেয়, পাকিস্তানে হামলা বাড়ায়। পাকিস্তান জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায়, তালিবান পাল্টা হামলা করে সীমান্ত এলাকায়। তোরখাম ও চমন এলাকায় ভয়াবহ গুলি বিনিময় হয়, ফলে বহু সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে, উদ্বাস্তু সংখ্যাও বাড়ছে। কেন এই সংঘর্ষ উদ্বেগজনক? জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা, এই সীমান্ত এলাকা জঙ্গিদের নিরাপদ আশ্রয়। আর্থিক দিক থেকে উদ্বেগজনক, যুদ্ধ চললে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শরণার্থী সমস্যাও রয়েছে, নতুন করে উদ্বাস্তু সংকট তৈরি হচ্ছে। সীমান্তের বহু গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে, খাদ্য ও ওষুধ পৌঁছচ্ছে না। আহত ও উদ্বাস্তুদের মধ্যে সংখ্যা বাড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। 48 ঘন্টার যুদ্ধবিরতি, সামান্য বিরতি, অনিশ্চিত ভবিষ্যৎ। 14 অক্টোবরের পর সংঘর্ষে চরমে উঠতেই পাকিস্তান ও আফগানিস্তান 48 ঘন্টার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। পাকিস্তান দাবি করে যুদ্ধবিরতির প্রস্তাব এসছে আফগানিস্তান থেকেই। পাকিস্তান বলে তারা আফগান ট্যাঙ্ক ও পোস্ট ধ্বংস করেছে। তালিবান উল্টো দাবি করে কাবুলের দাবি তারা একটি পাকিস্তান ট্যাঙ্ক দখল করেছে। বোমা হামলায় কমপক্ষে 10 জনেরও বেশি মানুষ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে কান্দাহার অঞ্চলে। যুদ্ধবিরতির সামনে বাধা। দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস, যুদ্ধবিরতি রক্ষায় কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক না থাকা, জঙ্গি গোষ্ঠীর যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার সম্ভাবনা, রাজনৈতিক চাপে যে কোনো অবস্থায় বদলে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে। এই সীমান্ত সংঘর্ষ শুধু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শতবর্ষের ইতিহাস, জাতিগত সমস্যা, জঙ্গিবাদ আর আন্তর্জাতিক রাজনীতি। 48 ঘন্টার যুদ্ধবিরতি হয়তো ছোট একটা সুযোগ এনে দিয়েছে। যদি এই সময়ের মধ্যে আলোচনা দরজা খোলে তো ভালো, তা না হলে এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার আরও বড় অস্থিরতা ডেকে আনতে পারে বলে মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।